মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও স্পষ্ট। সরকার ঘাটতি নেই বললেও রাজধানীতে অধিকাংশ জ্বালানি স্টেশন বন্ধ রয়েছে। ফলে পেট্রোল ডিজেলের সন্ধানে এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন যানচালক ও বাইকাররা। যে দু একটি পাম্প খোলা, সেখানেও কঠিন বাস্তবতা। অনেক চালক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। তেল লাগবো না, গাড়ি লাগবো না, কই পাবো তেল? সব পাম্প তো বন্ধ, এটাতে নিতে হয়। সব পাম্প বন্ধ, এটাতে নিতে হয় 4 ঘন্টা ধরে। তেল পাম্পে তো তেলই নাই, নির্দিষ্ট সময় করে উল্লেখ করা থাকে। আচ্ছা, দেখা যাচ্ছে দুপুর 12টার দিকে অথবা বিকাল 4টা অথবা সকাল 9টা এমন উল্লেখ করা থাকে। এখন হচ্ছে যে পাম্পে যায় দেখতে হবে যে পরিমাণে আমার চাহিদা সেই পরিমাণে দিতে পারে কিনা, তারা দেখতে হবে। আমি সঠিকটা জানি না। দীর্ঘ অপেক্ষার পর যার ভাগ্যে জুটেছে সোনার হরিণ হয়ে ওঠা জ্বালানি, তার কণ্ঠে ফুটে উঠেছে একরাশ উচ্ছ্বাস। ভাই, আমি 11:30টার সময় আসছি, মাত্র তেল পাইলাম, যে আলহামদুলিল্লাহ তেল ট্যাঙ্কি ফুল করতে পারছি। ভাই আমি প্রায় 2 ঘন্টা ভাই 10টায় সিরিয়াল দিছি। 10টায় সিরিয়াল দিছি আর এখন বাজে হলো গেন 2:45। শুধু ততটুকু পাইছি। আলহামদুলিল্লাহ ভাইয়া। সরকারের পক্ষ থেকে জ্বালানি সংকট না থাকার কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন। অন্তত পাম্পে গেলেই বোঝা যায় দেশের জ্বালানি পরিস্থিতি কতটা অস্থির। এই সংকট দীর্ঘ হলে দৈনন্দিন জীবনে বড় ধরনের প্রভাব পড়তে পারে, তাতে কোনো সন্দেহ নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সানজিদ হাসনাত, গ্রিন নিউজ, ঢাকা।